যখন দুনিয়ার প্রতিটি কোণে মুসলমানরা নির্যাতিত, যখন ফিলিস্তিন থেকে ইয়েমেন, কাশ্মীর থেকে ইরান সব জায়গায় আগুন জ্বলছে, যখন সত্য চাপা পড়ে আর মুনাফিকরা সামনে আসে, তখন স্বভাবতই বিশ্ব মুসলিমের অন্তরে একটি প্রশ্ন জেগে ওঠে, হযরত ইমাম মাহদী কি আসছেন? হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এমন এক সময় আসবেন যখন গোটা দুনিয়ায় অন্যায় অবিচার জুলুমে ভরে যাবে। সুনান আবি দাউদে 4282 নম্বর হাদিসে পাকে এসেছে, ইয়ামলাউল আরদা জাওরান ওয়া জুলমান ফায়াখরুজু রাজুলুম মিন আহলি বাইতি। পৃথিবী যখন জুলুম অত্যাচারে ভরে যাবে, তখন আমার আহলে বাইত থেকে একজন পুরুষ বের হয়ে আসবে। এই হাদিসে পাকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতি ইশারা করেছেন। বর্তমানের এই পরিবেশে এমন সময়ে হাদিসে পাকের এই ভবিষ্যৎবাণী কি বাস্তব নয়? মুসলিম দেশগুলোর উপর আগ্রাসন, মুসলিম নামদারি মুনাফিক নেতৃবৃন্দের ভূমিকা, একক মুসলিম নেতৃত্বহীনতা এবং বিভক্তি, ধর্মীয় প্রকৃত সত্যের বিকৃতি, সর্বোপরি ঈমানের একেবারে দুর্বল অবস্থা, এভাবে প্রতিটা বিষয় আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতপক্ষে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন অতি সন্নিকট। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহাতে আকনাল আনফ ইয়ামলাউল আরদা কাসতান ওয়া আদলান কামা মুলিয়াত জাওরান ওয়া জুলমান ইয়ামলিকু সাবআ সিনিন। মাহদী আমার বংশ থেকে হবে, কপাল প্রশস্ত, নাক উঁচু এবং সরু। এমন এক সময় আসবে যে সময় পৃথিবীতে অন্যায় অবিচার জুলুম ভরে যাবে, আর ইমাম মাহদী এসে ন্যায় ইনসাফ দিয়ে ভরে দেবে, গোটা পৃথিবীকে ন্যায় এবং ইনসাফ দিয়ে পূর্ণ করে দেবে। তিনি আসবেন এমন এক সময় যখন গোটা বিশ্বে মুসলমানরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে যাবে, একক মুসলিম নেতৃত্বের অভাব হবে, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হবে। এমন সময় মুসলমানের ঈমানি দায়িত্বই বা কী? বর্তমানে আমরা যখন দাজ্জালি মিডিয়ার শিকার, আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান, সেই ঈমানকে রক্ষা করতে হবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের দলে শরিক হওয়ার পূর্ব শর্ত আমাদের ঈমান, তাকওয়া এবং সচ্চরিত্র। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদাররা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং যুদ্ধের ময়দানে তোমাদেরকে সুদৃঢ় রাখবেন। বর্তমান জামানায়, আখেরি জামানায় আয়াতে কারিমা থেকে ইশারা বোঝা যায়, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে থাকবেন তাদেরকে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সুদৃঢ় রাখবেন এবং বিজয় দান করবেন। বর্তমানে এই পরিবেশে, এই অবস্থায় হাদিসে পাকের ভবিষ্যৎবাণী কি আজ বাস্তব নয়? সুতরাং এখন আমাদের করণীয় সমূহ কী কী? সত্য ও হকের পক্ষে থাকা, ফেরকা ও রাজনৈতিক বিভক্তি থেকে নিজেকে বিরত রাখা, প্রকৃত ইলমে দ্বীন অর্জন করা, দাজ্জালের ফিতনা সমূহ থেকে নিজেকে রক্ষা করা, একনিষ্ঠ তওবার মাধ্যমে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, দুনিয়া ভিত্তিক লোভ ত্যাগ করে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন অতি সন্নিকট। তবে প্রশ্ন হলো, আমরা কি আমাদের পরিবার, সংসার সব ত্যাগ করে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যোগ দেওয়ার জন্য প্রস্তুত? নাকি আমরা হবে সেই সব লোক যারা মিডিয়ার ফিতনা আর দাজ্জালের ফিতনায় সত্য পথ হারিয়েছে? প্রিয় ঈমানি ভাই ও বোনেরা, এখনই সময় নিজের আত্মাকে জাগিয়ে তোলার, এখনই সময় সত্য ও ঈমানের পতাকাবাহী হওয়ার, যেন যখনই ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন আমরা বলতে পারি, ইয়া ইমাম, আমরা প্রস্তুত, আমরা আপনার সাথেই আছি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।